আখিরাতে নবীজিকে দেখা, নবীর সাথে থাকা, নবীজির সঙ্গ লাভ করা, সান্নিধ্য লাভ করার ইচ্ছা আছে না? ইচ্ছা আছে তো? হাদিসে কারিমায় নবীজির একজন সাহাবী উনি বলতেছেন, ওনার নাম হচ্ছে রাবিআ ইবনে কাব। উনি বলতেছেন, আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। আমি নবীজির সাথে থাকতাম, উনার খেদমত করতাম, উনার ওযুর পানি আগায় দিতাম, উনার জীবন প্রয়োজনে আমি উনার খেদমতে সদা সর্বদা থাকতাম। এই সাহাবী, নবীজির সাহাবী রবিআ, উনি নবীজির সাথে সদা সর্বদা থাকতেন, উনার খেদমত করতেন। একবার নবীজি উনাকে প্রশ্ন করতেছে, ফাকালা ইয়া রবিআ সাল ইয়া রবিআ, ও রবিআ, তোমার যদি কোনো আবেদন থাকে, নিবেদন থাকে, মনের কোনো আশা থাকে, তুমি আমার কাছে সেই আশাটা ব্যক্ত করতে পারো, আমার কাছে আশাটা পেশ করতে তুমি পারো। চাও, তোমার মনে কি চাও? তুমি তো আমার এত খেদমত করো, আমার সাথে থাকো, তোমার মনটায় কি চায়? তোমার স্বপ্ন কি? কি চাও তুমি? এবার সাহাবী রবিআ বলে, বলতো, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি জবাব দিতাম? হয়তোবা দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য জবাব দিতাম, কিন্তু সাহাবীরা এতটা সান্নিধ্য পাওয়ার পরেও আখিরাতে নবীজির সঙ্গ পেতে চায়। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার কাছাকাছি থাকতে চাই। এবার নবীজি পাল্টা বললেন, ইয়া রবিআ, ও আমার প্রিয় সাহাবী রবিআ, আওয়া গায়রা যালিকা, এটা ছাড়া কি তোমার মনে আর কোনো আশা নাই? তুমি এটা কি চাইলা? এটা ছাড়া কি তোমার আর কোনো মনে আশা নাই? মানুষের মনে তো কত আশা থাকে, বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া, কি বলেন, ধন দৌলতের মালিক হওয়া। আওয়া গায়রা যালিক, এটা ছাড়া কি তোমার মনে আর কিছু নাই? সাহাবী রবিআ জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ যালিকা হুয়া যাক, ও আল্লাহর নবী, এটাই আমার জীবনের চাওয়া, এটাই আমার জীবনের পাওয়া, এটাই আমার শেষ স্বপ্ন, যে আমি যেন আখিরাতে আপনার সঙ্গ পাই, আপনার সান্নিধ্য লাভ করি, আপনার সাথে প্রতিবেশী হয়ে জান্নাতে থাকতে পারি। এবার নবীজি জবাব দিচ্ছেন, ইয়া রবিআ ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও আমার প্রাণপ্রিয় সাহাবী রবিআ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তবে একটা বিষয় তুমি অনুসরণ করবে, তা হলো তুমি বেশি বেশি করে নামাজ আদায় করবে, যেন আমি আল্লাহ তাআলার দরবারে তোমার মনের আশার ব্যাপারে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله। হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে ছোট্ট ছায়ায় রাখবেন, নিরাপত্তা দান করবেন, মর্যাদার আসন দান করবেন। এই মানুষগুলোকে কোনো ধরনের আযাব আক্রান্ত করতে পারবে না। 1 নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ ক্ষমতাশীল ব্যক্তিত্ব। 2 নম্বরে নবীজি যার কথা বললেন তা হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি আরশের ছত্র ছায়ায় হাশরের ময়দানে আশ্রয়, প্রশ্রয়, নিরাপত্তা দান করবে। 3 নম্বরে নবীজি যার কথা বললেন সে হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি আরশের ছত্র ছায়া আশ্রয়, প্রশ্রয়, নিরাপত্তা দিবেন, যেই মানুষগুলোর অন্তর সদা সর্বদা মসজিদের দিকে ঝুঁকে থাকে।
মসজিদের দিকে তার অন্তরটা ঝুঁকে থাকে, অর্থাৎ সে তার অন্তরটাকে সদা সর্বদা এভাবে প্রস্তুত রাখে যে আজান হলেই আমি মসজিদে যাব এবং নামাজ আদায় করব। হয়তো সে ব্যবসা করে, বাজারে আছে, ঘাটে আছে, মার্কেটে আছে, বিভিন্ন জায়গায় সে আছে, কর্মস্থলে আছে, কিন্তু অন্তরটাদের ভিতরে সে আগে থেকেই নিয়ত রাখে যে আজান হলেই আমি সব গুছিয়ে রেখে দিয়ে নামাজে চলে যাব। এভাবে যখন তার অন্তরটা মসজিদমুখী থাকবে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উনার কুদরতি আরশের ছায়াতলে আশ্রয়, প্রশ্রয়, নিরাপত্তা আল্লাহ তাআলা দান। আমরা প্রথম দুইটা আলোচনা করেছি অলরেডি, আমাদের শেষ। এখন এই 3 নম্বরটা, এই 3 নম্বরে মূল আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব। যেন বান্দারা নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে, সিনসিয়ার হয়, মনোযোগী হয়, সচেতন থাকে, সাবধান। নামাজ কি গুরুত্বপূর্ণ আমল নাকি অগুরুত্বপূর্ণ আমল? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই নামাজ সম্পর্কে কোরআনে কারীমে প্রায় 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের এক জায়গায় তিনি বলতেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাহলে উম্মতের জন্য বা বান্দাদের জন্য এই নামাজ পড়াটা বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার আলোচনা করেছেন যেন আমার আপনার ভিতরে এর গুরুত্ব বসে যায়, আমার আপনার ভিতরে যেন এটার প্রতি মনোযোগিতা চলে আসে, সিনসিয়ারিটি যেন চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতবার এই সম্পর্কে আলোচনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সফল কাম মুমিন হলো তারা যারা কিনা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করে, নামাজ তারা যথাযথভাবে আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক আল্লাহ তাআলা দান করে সেখান থেকে আল্লাহ তাআলার নির্দেশিত খাতগুলোতে তারা ব্যয় করে। একদম শুরুতে সূরা বাকারার কোরআন শরীফের একদম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। বান্দারা আমার, তোমরা নামাজ কায়েম করো, যাকাত তোমরা যথাযথভাবে প্রদান করো। ওয়ারকাউ মা'র রাকিঈন, আর নামাজ আদায়ের ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো নামাজ আদায় করে তাদের সাথে একত্রিত হয়ে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। এই সূরা বাকারার আরো কয়েক আয়াত সামনে আল্লাহ তাআলা কথা বলছেন। এইভাবেই একটু কোরআনের ভিতরে একটু আগাবেন আর দেখবেন নামাজের কথা আসছে, একটু অগ্রসর হবেন দেখবেন নামাজের কথা আসছে। নবীজি আলাইহিস সালামও অসংখ্য অগণিত হাদিসে নামাজ সম্পর্কে আলোচনা করছেন। আসসালাতু ইমাদুদ্দিন, দিন ইসলামের খুঁটি হলো নামাজ। যে ওই খুঁটিকে আঁকড়ে ধরে থাকবে সে ইসলামে অটুট অবিচল থাকতে পারবে, আর যে ওই খুঁটিটাকে ছেড়ে দিবে সে দিন ইসলাম থেকে ছিটকে পড়ে যাবে। এত গুরুত্বপূর্ণ। অন্য হাদিসে নবীজি বলেন ওয়াসুল আমরিল ইসলাম, প্রত্যেক জিনিসের মূল হলো ইসলাম, প্রত্যেক জিনিসের মূলে থাকবে ইসলাম। আমার আপনার ব্যক্তি জীবনের মূলে থাকবে ইসলাম, আমার আপনার পারিবারিক জীবনের মূলে থাকবে ইসলাম। সব জায়গায় ইসলাম চলবে। আমার আপনার সামাজিক জীবন, আমার আপনার রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, সমস্ত জায়গায় একজন মুসলমানের জন্য অথবা মুসলমান জাতির জন্য করণীয় হলো সব জায়গায় সে ইসলামকে রাখবে।
বলেন ঠিক কিনা? রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুস সালাম ওয়া দিলওয়াতু সালামিল জিহাদ। রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুস সালাম, সমস্ত জিনিসের মূলে থাকবে ইসলাম, তারপরে ইসলামের মৌলিক খুঁটি হলো নামাজ। এই নামাজকে যে ধরে থাকবে, আঁকড়ে থাকবে, সে ইসলামে অটুট অবিচল থাকবে, হেদায়েতের পথে থাকবে। আর যে নামাজ ছেড়ে দিবে সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে ইসলাম থেকে ছিটকে পড়বে। ওয়াদিরওয়াতু সানামিল জিহাদ, আর সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ শিখর হলো আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য যুদ্ধ জিহাদ করা। এই জন্য নামাজের প্রতি আমার আপনার অত্যন্ত যত্নবান হওয়া দরকার, অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। নামাজকে বলা হয়েছে ইমানদারি এবং বেঈমানি মাপার মাপকাঠি, পাল্লা। আমি আপনি যেমন বিভিন্ন জিনিসকে মাপ দিই, পরিমাপ করি পাল্লার মাঝে, এই পাল্লার সাথে তুলনা করা হয়েছে। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, একজন মানুষের ইমানদারি এবং বেঈমানি নির্ণয়ের যে মানদণ্ড তা হলো নামাজ ধরা অথবা নামাজকে পরিত্যাগ করা। এটা মাপার পরিমাপক মানদণ্ড। নামাজকে সে পড়ে তাহলে সে ইমানদার, আর নামাজ পড়ে না, জীবন থেকে নামাজকে সে ছেড়ে দিছে, তাহলে সে ইমানদার নয়, সে বেঈমান। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। ইমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়ের একটা অঙ্গীকার রয়েছে। ইমানদার মুসলমানরা আল্লাহর সাথে সে অঙ্গীকার করেছে তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলার দেওয়া নামাজ আদায় করবে। আর বেঈমানরা এই ধরনের কোনো অঙ্গীকারে তারা নাই। আর যে তাকে নামাজ ছেড়ে দিবে সে নিজে ছেড়ে দেওয়ার কারণে, নামাজটাকে ছেড়ে দেওয়ার কারণে সে কুফরিতে নিমজ্জিত হয়ে পড়বে। ফামা তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ল। যে তার নিজের জীবন থেকে নামাজটাকে ছেড়ে দিয়েছে, নামাজ সে পড়ে না, সে কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ছে, কুফরি শুরু করে দিয়েছে। তার ভিতরে ইমানদারি আর টিকে থাকার সম্ভাবনা কম। এভাবে নামাজ একজন মানুষকে চিহ্নিত করে, সে ইমানদার হবে না বেঈমান। তাকে ইমানদার বলা হবে নাকি বেঈমান বলা হবে? নামাজ এমন এক ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। বান্দা যখন নামাজ পড়ে তখন সে আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজে সিজদারত থাকে তখন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে নৈকট্য সে হাসিল করে ফেলে। দুনিয়াতে মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী শক্তি সামর্থ্যের জন্য, ক্ষমতার জন্য চেয়ারম্যানের সাথে তার কাছের মানুষ হতে চায়, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করে, এমপি মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক করে, কাছের মানুষ হইতে চায়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের সাথে সম্পর্ক করে কাছের মানুষ হতে চায়। তখন কি করে? সে তাদের ধারে ধারে ঘুরে, অফিসে অফিসে ঘুরে, তাদের পিছনে পিছনে ঘুরে। কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মানুষ হওয়ার জন্য কি করণীয়? করণীয় হলো বেশি বেশি নামাজ আদায় করা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছে তখনই পৌঁছে যায় যখন বান্দা নামাজে আল্লাহর সিজদারত থাকে। আল্লাহর জন্য নামাজে যখন বান্দা সিজদারত থাকে আর এভাবে বারংবার সে নামাজ আদায় করতে থাকে, তখন আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আমি আপনি যখন নামাজ পড়ি, আমার আপনার নামাজটা আদায় করার জন্য কিছু করণীয় আছে। পাক পবিত্রতা অর্জন করে আমি আপনি কি করি?
নামাজে দাঁড়াই সূরা কেরাত করি, রুকু করি, সিজদা করি। নামাজটা একটা কমপ্লিট প্যাকেজ, ইবাদতের একটা প্যাকেজ। এই সমস্ত জিনিস মিলে একটা নামাজ পরিপূর্ণতা পায়। একদম শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে শেষ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত, এটা একটা কমপ্লিট প্যাকেজ। কি বলেন? কমপ্লিট প্যাকেজ না? আমি আপনি জানি যে আমি আপনি এই কাজগুলো করলে নামাজটা পূর্ণতা পায়। কিন্তু হাদিসে কারিমায় পাওয়া যায়, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা স্বয়ং এটা ডিক্লার দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে যে নামাজ কমপ্লিট হয় বান্দার কিছু করণীয়র মাধ্যমে এবং আমি রব আল্লাহ তাআলা তার সাথে অংশগ্রহণের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আপনি যে জামাতে নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ পড়তে আসছেন, এখন ইমাম সাহেব ছাড়া যেমন মুসল্লিদের একা নামাজ হবে না, আবার মুসল্লি ছাড়া ইমাম সাহেবের যেমন একা নামাজ হবে না, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামাতে হোক একাকী হোক সর্বনামাজেই আল্লাহ তাআলা বান্দার সাথে অংশগ্রহণ ছাড়া ওই নামাজ পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। বুঝছেন না এই কথাটা? বুঝছেন তো? মানে আল্লাহ তাআলার অংশগ্রহণ আছেই আছে। বান্দা একাকী পড়ুক বা মসজিদে পড়ুক, যেখানে খেতে খামারে পড়ুক, যেখানেই পড়ুক, বনে জঙ্গলে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিনের অংশগ্রহণ আছেই আছে। কিভাবে আছে? আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিচ্ছেন, ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দারা মনে করে নামাজ বুঝি সে একাকী আদায় করে, অথচ নামাজকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, কিছু করণীয় বান্দার জন্য দিয়েছি। ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি। কিছু কাজ আমি বান্দাকে করার জন্য বলেছি, তুমি এভাবে এভাবে নামাজ আদায় করবে, আর কিছু কাজ আমি রব আল্লাহর কাছে রেখে দিয়েছি, সেগুলো আমি করি। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার কাছে ঘনিষ্ঠ হয়ে যাই, আমি তার কাছাকাছি চলে আসি। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব তার ওই তেলাওয়াত শুনে তাকে জবাব দেই, তার তেলাওয়াতের স্বীকৃতি দিয়ে আমি বলি হামিদানি আবদি। বান্দা আমার প্রশংসা করেছে, আমি বান্দার এই প্রশংসার স্বীকৃতি দিয়ে দিলাম, আমি এটার সার্টিফাই করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আল্লাহ তাআলা নিজের জন্য এটাকে সাব্যস্ত করে নিয়েছেন, নির্ধারণ করে নিয়েছেন যে আমি এটা বলবো। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল-আবদু আর-রাহমানির রহিম। আর যখন বান্দা আর-রাহমানির রহিম পড়ে, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তার এই তেলাওয়াতের জবাবে বলি আসনা আলাইয়া আবদি। আমার বান্দা আমার গুণকীর্তন করছে, আমার গুণাবলী সে আলোচনা করছে, আমি রব তার গুণাবলীকে শুনলাম এবং তার স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল-আবদু মালিকি ইয়াউমিদ্দিন। অতঃপর বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, তখন আমি রব তার এই তেলাওয়াতের স্বীকৃতি দিয়ে বলি মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করেছে, আমি রব তার এই তেলাওয়াতকে শুনলাম এবং এটার স্বীকৃতি আমি তার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল-আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দারা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ে, তখন আমি রব তার এই তেলাওয়াতের স্বীকৃতি দিয়ে বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আরে আমার বান্দার সাথে আমার সাথে তো এটাই সম্পর্ক, আর আমার বান্দা আমার কাছে যেটা প্রত্যাশা করে, আমার কাছে চায়, আমি রব তার জন্য সেটা বরাদ্দ করে দেই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বান্দার নামাজে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করেন। এটা আল্লাহ তাআলা নিজের জন্য ধার্য করে নিছেন। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল-আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর যখন বান্দা পড়ে এই আয়াতগুলো পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা যেটা বলেছে, যেটা তেলাওয়াত করেছে সেটা আমি শুনলাম এবং এটাকে স্বীকৃতি দিয়ে দিলাম, আর আমি আমার বান্দার জন্য হেদায়েতের পথ তার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক স্বীকৃতি দিতে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বান্দার ঘনিষ্ঠ হয়ে যান। যে বান্দা রেগুলার নামাজ পড়তে থাকে, রেগুলার সে নামাজ আদায় করে, তার সাথে আল্লাহ তাআলার কতটা ঘনিষ্ঠতা হয়ে যেতে পারে, কি বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা ঘনিষ্ঠ হতে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। নিয়ত আছে না নাই? নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমি আপনি যদি নবীজির সান্নিধ্য পেতে চাই, আমি আপনি কি চাই না? যে এখন তো নবীজিকে আমরা দেখার সুযোগ পাই নাই, হয়তো সাহাবীরা দেখছেন, সাহাবীরা দুনিয়াতেও দেখছেন, আখিরাতেও দেখবেন, আর আমি আপনি তো এখন দেখার সুযোগ পাইলাম না, এই জগতে দেখার সুযোগ পাইলাম না। আখিরাতে নবীজিকে দেখা, নবীর সাথে থাকা, নবীজির সঙ্গ লাভ করা, সান্নিধ্য লাভ করার ইচ্ছা আছে না? ইচ্ছা আছে তো? হাদিসে কারিমায় নবীজির একজন সাহাবী উনি বলতেছেন, ওনার নাম হচ্ছে রাবিআ ইবনে কাব। উনি বলতেছেন, আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। আমি নবীজির সাথে থাকতাম, উনার খেদমত করতাম, উনার ওযুর পানি আগায় দিতাম, উনার জীবন প্রয়োজনে আমি উনার খেদমতে সদা সর্বদা থাকতাম। এই সাহাবী, নবীজির সাহাবী রবিআ, উনি নবীজির সাথে সদা সর্বদা থাকতেন, উনার খেদমত করতেন। একবার নবীজি উনাকে প্রশ্ন করতেছে, ফাকালা ইয়া রবিআ সাল ইয়া রবিআ, ও রবিআ, তোমার যদি কোনো আবেদন থাকে, নিবেদন থাকে, মনের কোনো আশা থাকে, তুমি আমার কাছে সেই আশাটা ব্যক্ত করতে পারো, আমার কাছে আশাটা পেশ করতে তুমি পারো। চাও, তোমার মনে কি চাও? তুমি তো আমার এত খেদমত করো, আমার সাথে থাকো, তোমার মনটায় কি চায়? তোমার স্বপ্ন কি? কি চাও তুমি? এবার সাহাবী রবিআ বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি জবাব দিতাম? হয়তোবা দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য জবাব দিতাম, কিন্তু সাহাবীরা এতটা সান্নিধ্য পাওয়ার পরেও আখিরাতে নবীজির সঙ্গ পেতে চায়। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার কাছাকাছি থাকতে চাই। এবার নবীজি পাল্টা বলেন, ইয়া রবিআ, ও আমার প্রিয় সাহাবী রবিআ, আওয়া গায়রা যালিকা, এটা ছাড়া কি তোমার মনে আর কোনো আশা নাই? তুমি এটা কি চাইলা? এটা ছাড়া কি তোমার আর কোনো মনে আশা নাই? মানুষের মনে তো কত আশা থাকে, বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া, কি বলেন, ধন দৌলতের মালিক হওয়া। আওয়া গায়রা যালিক, এটা ছাড়া কি তোমার মনে আর কিছু নাই? সাহাবী রবিআ জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ যালিকা হুয়া যাক, ও আল্লাহর নবী, এটাই আমার জীবনের চাওয়া, এটাই আমার জীবনের পাওয়া, এটাই আমার শেষ স্বপ্ন, যে আমি যেন আখিরাতে আপনার সঙ্গ পাই, আপনার সান্নিধ্য লাভ করি, আপনার সাথে প্রতিবেশী হয়ে জান্নাতে থাকতে পারি। এবার নবীজি জবাব দিচ্ছে, ইয়া রবিআ ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও আমার প্রাণপ্রিয় সাহাবী রবিআ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তবে একটা বিষয় তুমি অনুসরণ করবে, তা হলো তুমি বেশি বেশি করে নামাজ আদায় করবে, যেন আমি আল্লাহ তাআলার দরবারে তোমার মনের আশার ব্যাপারে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। অনেকে নামাজ না পড়ে একদম নবীজির আশেক,
হাউজে কাউসার পায়া যাবে, নবীজির সাথে জান্নাতে যাবে, এরকম আশা রাখে না অনেকে। অথচ নবীজির এত ঘনিষ্ঠ সাহাবী, উনি যখন বলল নবীজি এই শর্তটা দিয়ে দিল যে তুমি বেশি বেশি নামাজ আদায় করবা, আর এতে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করে তোমাকে আমার কাছে নিয়ে যাব। এজন্য আমি আপনি যদি পেতে চাই, ওই সুপারিশ পেতে চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? যেভাবে যেই হালতে যেখানেই থাকি না কেন, এটা আমাকে খেয়াল রাখতে হবে। নবীজির আরেক সাহাবী আবু ফাতিমা, ওনাকেও নবীজি এই কথাটাই বলেছে, ইয়া আবা ফাতিমা, ও আবু ফাতিমা, ইন আরাদতা আন তালকানি ফাকফিরিস সুজুদ। ও সাহাবী আবু ফাতিমা, তুমি যদি আমার সাথে আখিরাতে মিলিত হতে চাও, একসাথে থাকতে চাও, তবে অধিক পরিমাণে তুমি নামাজ আদায় করো, অধিক তুমি নামাজ আদায় করো, নামাজ খুব বেশি বেশি পড়বা। নামাজ বেশি পড়ার অর্থ হলো ফরজ ওয়াজিব তো ঠিক থাকবেই, সুন্নতেরও পাবন্দি সে করবে, এবং বেশি বেশি নফল নামাজ পড়বে। আমার আপনার তো ফরজই ঠিক নেই, এখন থেকে ঠিক করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য নামাজ শর্ত, আর নবীজির সান্নিধ্য পাওয়ার জন্য নামাজ শর্ত। তাহলে আখিরাতে আমি আপনি যদি নবীজির সান্নিধ্য পেতে চাই, সুপারিশ পেতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজি কালামী হতে হবে, এর কোনো বিকল্প নেই। বিকল্প থাকলে তো নবীজি সাহাবীদেরকে বলেই দিতে যে তুমি এটা করো। নবীজি ওনাদেরকে ফাকফিরিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা করো, নামাজ আদায় করো, এভাবে বলে দিয়েছে। নামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, পুরস্কারের ঘোষণা আছে। যেমন 1 নম্বর পুরস্কার নিয়েই তো আমরা আলোচনা শুরু করছি, যে আল্লাহ তাআলা ওনার নিজ কুদরতি আরশের ছায়াতলে আশ্রয় প্রশ্রয় নিরাপত্তা দান করবে। এটা তো 1 নম্বর পুরস্কার গেল। আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 5 সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামা জাআ বিহিন্না লাম ইউতাইয়্য মিন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল্লাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, কোনো হক নষ্ট করবে না, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কানা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ ওয়াদা করেছে যে তাকে জান্নাত দিবে। ফামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আর যে বান্দা নামাজ যথাযথভাবে আদায় করবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নিরাপত্তা নাই, কোনো ধরনের নিশ্চয়তা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কোনো নিরাপত্তা, নিশ্চয়তা কোনো কিছুই নাই। এই জন্য আমাকে আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নামাজ আদায় করতে হবে। আবার বেনামাজির জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াঈদ আছে। ওয়াঈদ মানে হুমকি, হুঁশিয়ারি, সতর্কবার্তা, সাবধান তুমি হয়ে যাও। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, দুনিয়ার জমিনে কিছু মানুষের আগমন ঘটেছে, আদাউস সালাতা, যারা নিজেদের নামাজগুলোকে হেলায় খেলায় নষ্ট করে, নামাজ তারা আদায় করে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর নিজের খেয়াল খুশির অনুসরণ করে, যেভাবে মন চায় সেভাবে চলে, নামাজ তরক করে, মনে করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। বাস্তবতা এমনটা নয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, অথচ বাস্তবতা হলো এই মানুষগুলো অচিরেই গভীর আযাবের মধ্যে তারা পতিত হবে। নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছেন এরকম, মুসলমান, নামাজ কালাম পড়ে না, কয় আমরা জান্নাতে যাব। ইমানও ঠিক আছে, জান্নাতও তার জন্য কি আছে, বরাদ্দ আছে, এমন একটা আশা সে রাখে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়ে না, আবার নিজের খেয়াল খুশি মতো কি করে, ফতোয়া দিয়া দেয়, ইমান ঠিক আছে, জান্নাতে যাবে, অসুবিধা নাই। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা,
এরা অচিরেই জাহান্নামে পতিত হবে, বলেন নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধিক্কার, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে বড় উদাসীন, বেখেয়াল, অযত্নবান, নামাজের প্রতি যত্নবান না, বেখেয়াল, অবহেলা তার ভিতরে, নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা তার ভিতরে, এদের জন্য ধ্বংস, দুর্ভোগ, দুর্দশা অপেক্ষা করছে। তার মৃত্যুর আগমন থেকে এটা শুরু হয়ে যাবে। কবরে এই দুর্দশা, হাসরে এই দুর্দশা, জাহান্নামে সেই দুর্দশায় পতিত হবে। আল্লাহ তাআলা সাবধান করছেন। নবীজির এক হাদিসে নবীজি 10টি বিষয় ওসিয়ত করেছেন, উম্মতকে খুব গুরুত্বের সাথে বলেছেন, উম্মত এগুলোকে মান্য করে চলবে। তুমি লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা। উম্মত খবরদার শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, যদিও পিতামাতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, পরিবার থেকে বঞ্চিত করে, তারপরেও খারাপ আচরণ করবে না। 3 নম্বরে বললেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। খবরদার আল্লাহ তাআলার নির্ধারিত নামাজগুলো ছেড়ে দিও না। যে আল্লাহ তাআলার নির্ধারিত নামাজগুলো ছেড়ে দেয়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব মুক্ত হয়ে যান, তার দায়িত্ব আল্লাহ তাআলা ছেড়ে দেন। নাউযুবিল্লাহ। আমার আপনার সুস্থতা অসুস্থতার দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে না। আমার আপনার সুখ শান্তি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমার আপনার রিজিকের যে দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার। এভাবে আমার আপনার জীবনের প্রত্যেকটা জিনিসের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার। অথচ অনেক মানুষ রিজিকের অজুহাত দিয়ে নামাজ পড়ে না, আছে না? ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, ব্যস্ত, নামাজ পড়ে। অথচ যিনি রিজিক দিবেন তাকে নারাজ বানাই দিচ্ছে, উনাকে নাখোশ বানিয়ে দিচ্ছেন, উনার নারাজি অর্জন করে দিচ্ছেন। আর এই হাদিসে নবীজি জানায় দিচ্ছেন যে আল্লাহ তাআলা তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। তাহলে আমি আপনি যদি রিজিকের কারণে বা পরিবারের কারণে অথবা দুনিয়ার যে কোনো কিছুর কারণে যদি নামাজ ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবেন, আমার আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই জন্য নামাজের দরকার আছে না? নামাজ সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে আপাতত বলে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমা ইরশাদ করেন, যখন কোনো মানুষ নামাজ আদায় করে এবং নামাজ ভঙ্গের কোনো কারণ সে যখন না করে, তখন আল্লাহ তাআলা সে যত দুর্বলই হোক, হয়তো তার রুকু সিজদাটা দুর্বল হয়েছে, হয়তোবা তার তেলাওয়াতটা দুর্বল হয়েছে, অথবা অন্য কোনো ছোটখাটো ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলা মুসল্লির খাতা থেকে তার নামটা কেটে দেন না। সুবহান। ইন্নাল আবদা লা ইয়ানসারিফু মিন সালাতিহি ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি ওয়া তুসুহা সুমুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুদুসুহা বিসুহা ওয়া কুল্লুহা মুকাম্মিলা। বান্দা যখন বাহ্যিকভাবে নামাজ ভঙ্গের কোনো কারণ সে ঘটায় না, সেভাবে সে নামাজ আদায় করে, সে যত দুর্বলভাবে নামাজ আদায় করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নামাজের 10 ভাগের 1 ভাগ হলো তাকে নেকি দান করব। সুবহান। কমায় দিব, কিন্তু তাকে নামাজি খাতা থেকে তার নামটা কাইটা দিব। যদি সে নামাজ পড়ে, রেগুলার নামাজ পড়ে, তার নামাজি খাতা থেকে তার নাম কাটবো না, 10 ভাগ করে হয়তো কমায় দিব। আবার এমন হতে পারে যে তার নামাজটা যদি আরেকটু কোয়ালিটিফুল হয়, তাহলে 9 ভাগ করে তাকে 1 ভাগ দিব। আরেকটু ভালো হলে
একটু ইমপ্রুভ হলে আমি 8 ভাগ করে 8 ভাগের 1 ভাগ দিব। এভাবে ভাগ করতে করতে কাউকে অর্ধেক, আবার কাউকে পূর্ণাঙ্গ নামাজের সওয়াব দেওয়া। এই জন্য আমি আপনি যেন নিজেকে কোনোভাবেই ওই নামাজির তালিকা থেকে বঞ্চিত না করি। আমাকে কম সওয়াব দেওয়া হোক, কিন্তু আমি যেন নামাজির তালিকায় থাকি। কারণ আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জীবনে নামাজি কালামি মুসল্লি আমি ছিলাম না, এই জন্য আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আমি আপনি যেন জাহান্নামে যেতে না হয়, এই জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজ যে কোনো হালতে আমি আপনি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যথাযথভাবে নামাজি কালামি পরহেজগার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।